আসসালামু আলাইকুম মাইটি অস্ট্রেলিয়া। দেখুন, গত ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়ার বোলাররা ইংল্যান্ডের ব্যাটারদের কাছে বেদম পিটানি খেয়েছিল। ইংল্যান্ডের ব্যাটাররা অস্ট্রেলিয়ার অনভিজ্ঞ বোলারদের পিটিয়ে একবারে সানুভানু করে দিয়েছিল। সেটা থেকে কি অস্ট্রেলিয়া এই ম্যাচে শিক্ষা নেবে? সাউথ আফ্রিকার সাথে কি এই ম্যাচে অস্ট্রেলিয়া বোলিংয়ে পরিবর্তন আনবে? হ্যাঁ, অবশ্যই বোলিংয়ে পরিবর্তন আসতেছে। এবং বোলারের ভিতরে কে কে খেলতেছে চলুন এক নজরে দেখে নিই। এবং ব্যাটসম্যানদের ভিতরে কি কোনো পরিবর্তন হবে? না, ব্যাটসম্যানদের ভিতরে কোনো পরিবর্তন হবে না। কারণ হচ্ছে অস্ট্রেলিয়ার গত ম্যাচের জেতানোর মূল কারিগরি ব্যাটসম্যানরা। দেখুন, আইসিসি টুর্নামেন্টে এত রান তাড়া করে জেতার রেকর্ড আগে কখনোই ছিল না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তো এইটাই করে দেখিয়েছে মাইটি অস্ট্রেলিয়া। তাদের ব্যাটাররা যে দারুণ ফর্মে আছে সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে। কিন্তু বোলাররা যে অনেক অনভিজ্ঞ বোলাররা যে দলকে বিপদে ফেলেছে সেটা অবশ্যই তারা বুঝতে পেরেছে এবং এই ম্যাচে নেবে তার কার্যকারী পদক্ষেপ। দেখুন, আগের ম্যাচে 351 খায় অস্ট্রেলিয়ার বোলাররা। তো অস্ট্রেলিয়া অবশ্য জিতে গেছে, কিন্তু তারপরও 351 রান কিন্তু হিউজ রান ওডিআইতে। অস্ট্রেলিয়ার অনভিজ্ঞ বোলারদের উপর চড়া হয়ে ইংল্যান্ড কিন্তু 351 রান করে। তার ভিতরে সবথেকে বেশি রান খেয়েছে স্পিনার জনসন। তিনি 7 ওভারে 54 রানে খেয়েছিলেন, কোনো উইকেট পাননি। তো তার পরিবর্তনটা অবশ্যই আসতেছে। এছাড়া আর দুইজন যারা ছিল, নাথান এলিস ও ডারোসি, তারা মোটামুটি ভালো বল করছে। তো আর বাকিদের ভিতরে ফাস্ট বোলিং লাইন আপে আমি চেঞ্জ দেখতে পাচ্ছি না। ফাস্ট বোলিং লাইন আপ স্পিনার জনসনের পরিবর্তন অ্যাবট খেলার সম্ভাবনা প্রবল আমার কাছে। আর বাকি যারা ছিল তারাই থাকবে। ওপেনিংয়ে ম্যাথু শর্ট এবং ট্র্যাভিস হেড দুইজনই থাকবেন দুর্দান্ত। এবং স্টিভেন স্মিথ ক্যাপ্টেন, তিনি থাকবেন। মার্নাস লাবুশানে অবশ্যই থাকবেন অলরাউন্ডার জস ইংলিশ। বিশেষ করে তার কথা বলতে হয়, তিনি কিন্তু একাই ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে 100 করে। তো তিনি তো অবশ্যই ম্যাচের টার্নিং পয়েন্ট থাকবেনই। এবং অ্যালেক্স ক্যারি থাকবেন অবশ্যই, এবং উইকেট কিপার দুইজনই। এবং গ্লেন ম্যাক্সওয়েল অবশ্যই দারুণ খেলেছে, অলরাউন্ডার পারফরমেন্স। এবং বেন ডারোসি থাকবেন, নাথান এলিসও থাকবেন, অ্যাডাম জাম্পাও থাকবেন। শুধুমাত্র স্পিনার জনসনের বদলে আমি দেখতে পাচ্ছি শ্যান অ্যাবট। এবং সাউথ আফ্রিকার একাদশের কথা বলতে গেলে তারাও কিন্তু দুর্দান্ত খেলেছিলেন আফগানিস্তানের বিপরীতে। টিমটা ব্যালেন্স টিম এবং একতাবদ্ধ টিম। তো তাদের টিমে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তারা ওপেনে রেয়ান রিকটন, তিনি আগের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, দারুণ 100 করছে, তিনি তো অবশ্যই থাকবেন। এবং টনি ডি জুরি, তিনিও থাকবেন। টেম্বা বাবুমা ক্যাপ্টেন থাকবেন। রাসি ভান্ডার ডুসেন, তিনিও থাকবেন, দারুণ প্লেয়ার। অ্যাডেন মার্কারাম দারুণ একটা 50 হাঁকিয়েছিলেন, তিনি তো অবশ্যই থাকবেন। এবং ডেভিড ক্লিয়ার মিলার থাকতেছেন। এবং মার্কো জনসন, তিনিও ইয়ানসন থাকবেন। কেশব মহারাজ অবশ্যই থাকবেন। কাগিসো রাবাদা এবং লুঙ্গি ইজুরির জায়গায় হয়তোবা হেনরি ক্যালসন থাকতেও পারে, নাও থাকার সম্ভাবনা প্রবল। এবং এই ম্যাচে অস্ট্রেলিয়া ম্যাচে টার্নিং পয়েন্ট হতে পারে গ্লেন ম্যাক্সওয়েল। তার সব রকম তার প্রতিভা আছে। এবং সাউথ আফ্রিকার ভিতরে মার্কো ইয়ানসন, সাউথ আফ্রিকা টার্নিং পয়েন্ট মার্কো ইয়ানসন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।